হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমার রেসিপিতে রয়েছে তরমুজের জুস বা শরবত। খুব ঝটপট একটি রেসিপি শেয়ার করতে এসেছি আপনাদের সাথে আজকে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ইফতারি স্পেশাল তরমুজের জুস কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো আজকে। জুস করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তরমুজটা আমি ভালো করে কেটে নেব। তরমুজের লাল অংশটা আমি নেব, সাদাটা নেব না। আমি এটা বিচি সহই নেব। তরমুজের জুস খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং কি শুধু তরমুজ খেতেও ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তরমুজের বিচিটাও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তাই আমি বিচি সহই জুস করব। সারাদিন রোজা রাখার পর ঝটপট ঠান্ডা ঠান্ডা এই তরমুজের জুস খেতে কিন্তু ভালোই লাগবে। সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে। আমি সবগুলোই পিস করে নেব। জুস করার আগে অবশ্যই তরমুজটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, এতে করে জুসটা খেতে আরও ভালো লাগবে। আমার সবগুলোই কাটা হয়ে গেছে। আমি সবগুলোই একটা প্লেটে উঠিয়ে নেব। আমি এখানে অনেকটাই জুস করব, তার জন্য অনেকটাই তরমুজ নিয়ে নিয়েছি। জুস করার জন্য আমি একটা ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারে ঝাড়ে সবগুলো পিস দিয়ে দেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণের পানি, দিয়ে দেব 1/4 কাপ চিনি, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণের বরফ। তারপর ব্লেন্ডারটা 2 মিনিট ব্লেন্ড করে নেব। আপনারা যদি মিষ্টিটা কম খেতে চান তাহলে অবশ্যই এখানে একটু লবণ ইউজ করবেন, এতে করে খেতে আরও ভালো লাগবে। দেখেন আমি ব্লেন্ডারটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখতে কি সুন্দর দেখাচ্ছে। অতি সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এই ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস। রোজার মধ্যে এরকম জুস কিন্তু রাখা যেতেই পারে। দেখেন আমি ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল অতি সহজেই তরমুজের জুস। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এবং কি এটা ঠান্ডা ঠান্ডা খাওয়ার চেষ্টা করবেন, এতে আরও খেতে ভালো লাগবে। আমি কিন্তু জুসটা সেঁকে নিইনি, জাস্ট বিচি সহ জুস করেছি, তার জন্য আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন। তৈরি হয়ে গেল অতি সহজেই তরমুজের জুস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।